নারীদের বিপজ্জনক স্থান কোনটি? প্রযুক্তিগত বিদ্যার উন্নতির মাধ্যমে মানুষ নিজেকে আধুনিক বলে দাবি করলেও ভুলে গিয়েছে মনুষ্যত্ব রুচিবোধ। নারী নির্যাতন নিত্য নৈমিত্তিক ঘটনা। আর বিশ্বের কোন জায়গায় নারীরা সবথেকে বেশি নিরাপত্তাহীন? নারীরা নিরাপত্তাহীন কোথায় জানলে অবাক হবেন। রাষ্ট্রপুঞ্জের বিবৃতি বলছে নারীরা নিরাপত্তাহীন নিজেদের বাড়িতেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতিদিন নিজের বাড়িতে নিজেরই পরিজনীদের হাতে খুন হন গড়ে 140 জন নারী। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে 2022 সালে লিঙ্গ বৈষম্যের কারণে 89,000 নারীকে হত্যার শিকার হতে হয়েছে। সাল 2023-এ তার সংখ্যা খানিকটা কমে দাঁড়ায় 85,000-এ। নিজের আপনজন, পুরুষ সঙ্গী, স্বামী অথবা নিজের পরিবারের সদস্যদের হাতে খুন হওয়ার মতো ঘটনার সংখ্যা বেড়েছে। 2023 সালে নিজের বাড়িতেই খুন হওয়া মহিলাদের মধ্যে 60% অর্থাৎ 51,000-এরও বেশি নারী নিজের স্বামী, বাবা, ভাই কিংবা পরিবারের পরিজনদের হাতে খুন হয়েছেন। প্রতিদিন নিজের পরিজনদের হাতেই খুন হন গড়ে 140 জন মহিলা। সারা বিশ্বের নারী নিরাপত্তা পরিসংখ্যান বলছে মহিলাদের জন্য সবথেকে বিপজ্জনক দেশ দক্ষিণ আফ্রিকা। এরপর রয়েছে আমেরিকা ও ওশিয়ানিয়া মহাদেশ। এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় জানান, এখন আমাদের এই অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোতে জিনিসটা এসে দাঁড়িয়েছে যে মেয়েরা যদি কোনোভাবে শিক্ষা প্রাপ্ত হয়, তার নিজের অধিকারের কথা ভাবে বা নিজের মত প্রতিষ্ঠা করতে চায়, তখন তাকে দমিয়ে দেওয়ার জন্য সবচেয়ে ক্রুড পন্থাটা হচ্ছে তাকে খুন করে ফেলা। এত রকম আইন আছে বিবাহ বিচ্ছেদের, সেই আইনের কাছে না গিয়ে সবচেয়ে সহজ হচ্ছে একটি মেয়েকে শারীরিকভাবে হত্যা করা। কারণ সাধারণভাবে শারীরিকভাবে মেয়েরা কম সক্ষম ছেলেদের থেকে। তারা একটু শারীরিকভাবে তাদের শরীর জোরটা একটু কম। কাজে এই খুন করাটার মধ্যে একটা পুরুষত্ব জাহির, একটা একটা সমাজ একটা সমাজ মানসিকতার পরিচয়। এবং মেয়েরা পরিবারে সবচেয়ে প্রথম কিন্তু মেয়েরা ধিক্কৃত হয় পরিবারে। আমরা এখনো জানি যে ছেলে জন্মালে মা বাবা যত খুশি হন, মেয়ে জন্মালে হন না। এখনো ভারতবর্ষের বহু জায়গায়, বহু সমাজে স্বীকৃত সত্য যে মেয়েটিকে খুন করে ফেলা হচ্ছে। কারণ এই মানসিকতাটা পরিবারের মধ্যে কাজ করছে যে মেয়েরা শুধু ভোগের সামগ্রী, মেয়েরা শুধু পুরুষকে সন্তুষ্ট করবে, সেটা শরীর দিয়ে হোক, সেটা শ্রম দিয়ে হোক, সেটা যেভাবেই হোক। এই মানসিকতাটা কাজ করছে বলেই মেয়েরা পরিবারে সুরক্ষিত নয়। বিষয়টি সামনে আসার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সকলেই বলেছেন এটাই সবথেকে লজ্জার, যেখানে মহিলাদের সবথেকে বেশি নিরাপদ থাকা উচিত সেখানেই মহিলারা চরম বিপদের মধ্যে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।